হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি এখন একটু মোটামুটি সুস্থ আছি। আমার তো বেশ কিছুদিন ধরে শরীর অসুস্থ, তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারছি না, ভিডিও করতেও পারছি না। ওই জন্য তো শরীরটা একটু ভালো হয়েছে এখন, কিন্তু অতিরিক্ত দুর্বল, ওই জন্য কথা বলতেও কষ্ট হচ্ছে, বেশি কথা বলতে পারছি না। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে, দেখো বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছে। তো পাবদা মাছ দিয়ে সর্ষের পোস্ত দিয়ে করবো আর কি, রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো খুব সুন্দর হয় খেতে, দেখতে থাকো, সাথে থাকো। আশা করি আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে বন্ধুরা, চলো। দেখো মাছগুলিকে আমি প্যাকেট থেকে বের করে নেব, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর পাবদা মাছগুলো খুব সুন্দর শক্ত শক্ত আর একদম টাটকা। আর দেখো পাবদা মাছের সাইজগুলো অনেক বড় বড়, খুব সুন্দর মাছগুলো। আর এই পাবদা মাছ কাটা না একটুও ঝামেলা না। আমার তো অন্য কোনো মাছ কাটতে ভালো লাগে না, খুব দেরি হয়। আর এই পাবদা মাছটা খুব তাড়াতাড়ি কেটে নিতে পারি। আর পাবদা মাছের গাটা মানে তেল তেলে হয় না বেশি, একটু খসখসে হয়, তো ওই জন্য আর কি কাটতে সুবিধা হয় আমার। মানে অতটা নালা নালা থাকে না গায়ে। আর দেখো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, অল্প সময়ের মধ্যে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে একটু লবণ হলুদ দিয়ে নেব, মাছগুলোতে লবণ হলুদ দিয়ে একটু মেখে রাখবো। আর আমি একটু হাত দিয়ে মেখে রাখবো, কেননা হাত দিয়ে মাখলে ভালো করে মাখতে পারবো। আর যদি আমি মানে কিছু চামচ দিয়ে মাখতে যাই তো মাছের গায়ে ভালো করে লাগবে না, ওই জন্য হাত দিয়ে ভালো করে আমি মেখে 10 মিনিট মতো রেখে দেবো। উল্টে পাল্টে মাছগুলো ভালো করে গায়ে লবণ হলুদটা লাগিয়ে দিই আগে। এবার দেখো এই মাছটা রান্না করার জন্য আমি একটা মশলা পেস্ট করে রেখেছি। মশলাটার মধ্যে আছে তোমার পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে, আর তোমার কাঁচা লঙ্কা, আর কিছুই না। আর আমার মাছগুলো না ভাজা হয়ে গেছে, তো সরি আমার মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দেখো মাছটা আমি ভেজে রেখেছি, মানে ভাজাটাও আমি ভিডিও করেছিলাম, জানি না সেটা কিভাবে স্কিপ হয়ে গেল। আর দেখো এই যে তেল দিয়ে দিলাম, মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এর ভেতর দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, ওই গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার যে মশলাটা করে রেখেছি আমি, পেস্টটা করে রেখেছি, আর কাঁচা লঙ্কা তোমার সর্ষে পোস্ত, সেই পেস্টটা দিয়ে দিলাম এই তেলের ভেতরে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে পুড়ে যাবে, তাই না। এবার এবার দেখো এই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিলে না মশলাটা ভালো করে একটু কষাতে পারবো, আর পুড়বে না মশলাটা। ওই জন্য মানে তেল ছাড়া অবধি আমি একটু নাড়তে থাকবো, গ্যাসটা কমিয়ে দিয়ে একটু নাড়তে থাকবো মশলাটা। এবার দেখো আমার মানে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আমার আগে থেকে মাছে লবণ হলুদ দেওয়া আছে, দিয়েই তো ভাজা করেছি, মানে সেই অনুযায়ী আমি লবণ হলুদটা দেবো আবার। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আমার মশলাটা প্রায় কষা হয়েই এসেছে। এবার দেখো আমি এই মশলার মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দেবো। আমি হাত দিয়ে একটা করে দেবো, একসঙ্গে দেবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর এই মাছগুলো পাবদা মাছগুলো খুব নরম হয়, খুব আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হয়, আর না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই সব মাছগুলো দিয়ে দিলাম। দেখো দিয়ে না আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে নেব, খুব আস্তে আস্তে উল্টাবো, না হলে ভেঙে যাবে মাছগুলো। একটা একটা করে উল্টে নিচ্ছি। দেখো সব মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে, মানে মশলাটা আর কি গায়ে লাগানোর জন্য আমি এপাশ ওপাশ করে উল্টে দিলাম মাছটাকে আবার ভালো করে। আর গ্যাসটাকে একদম কম করে রাখতে হবে, যদি হাইতে রাখি তাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি এর ভেতরে জলও দিয়ে দিয়েছি। দেখো খুব একটা বেশি জল দেব না, কেননা খুব মানে গ্রেভিটা একটু ঘন হবে,
খুব পাতলা রাখবো না গ্রেভিটা, ওই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার দেখো মাছটা ফুটছে যখন, তখন আমি এটা ঢাকা দিয়ে না গ্যাসটা আর একটু কমিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। খানিক পরে দেখো মাছটা তুললাম, মানে ঢাকাটা তুললাম, তুলে এর ভেতরে একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো আমি, মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। যাই হোক, আর একটুখানি চিনি দেওয়ার পরে আর অল্প সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার আমি মাছটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে খানিকক্ষণ পর তুললাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে। তোমরা বলবে আমার রেসিপিটা কেমন লাগলো, কেমন লাগছে দেখতে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে।